সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭২ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ১০ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় আদালতে। পরে উচ্চ আদালত থেকে ১১৫ জন আইনজীবী ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবার কথা সোমবার। রোববার তাদের মাঝে ৮৩ জন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে হত্যা চেষ্টা মামলায় আবারও জামিন আবেদন করেন। জামিন আবেদনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। ৭২ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আর জামিন পান ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও ১০ জন নারী আইনজীবী। ওই দিন ৪ তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি। আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। আর ৮৩ জনের মধ্যে প্রায় ১১ জনের জামিন মঞ্জুর করেন। আর বাকি ৭২ জন তারা আসামিকে তিনি সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে বিএনপি পন্থী আইনজীবীরা নারী আইনজীবীদের জামিনে ক্ষোভ জানান। বলেন, আদালতের এমন বিবেচনায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি। এদিকে জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।